ওরা বাচ্চা মানুষ, ওরা অবুঝ, ওদেরকে ভুল বুঝিয়ে ময়দানে এনেছে। ওরা যদি আমাদের 2-10টা মেরেও ফেলে, তবুও যেন ওদের গায়ের একটা পশম ক্ষতি করো না, তাড়িয়ে ধরে হাতে দড়ি দিয়ে বেঁধে বসিয়ে রেখে দিও, মেরে ফেলো না। আচ্ছা, এই জাতিটা কখনো ঝগড়াটে জাতি হতে পারে? এই ধর্ম কখনো সন্ত্রাসী হতে পারে? এই দিন কখনো হিংসার দিন হতে পারে? খুবই দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য আমার। সেই দিন সেই ইসলামকে আজ কলঙ্কিত করবার অপচেষ্টা চলছে গোটা দুনিয়া জুড়ে, তাম দুনিয়া। যে জন্য আমার বলা, আচ্ছা রাসূলুল্লাহ যুদ্ধ ময়দানে দাঁড়িয়ে যদি এই কথা বলতে পারেন, তাহলে যুদ্ধ ময়দানের বাইরে কখনো সাধারণ অমুসলমানদের মারার অর্ডার দিতে পারে? যুদ্ধ ময়দানে যার এই নীতি, তাহলে সাধারণ সমাজ জীবনে তিনি কখনো অন্যকে মারার অর্ডার কখনো দিতে পারে? বাংলাদেশের প্র্যাকটিক্যাল খবরটা আমরা জানি না, তবে বাংলাদেশে কিছু নিউজ দেখছি, ইন্ডিয়ান কিছু নিউজ দেখছি, দেখে মনে হচ্ছে যে দুটো নিউজ, দুটো মিডিয়া একেবারে ফার ফার ডিফারেন্স, আসমান জমিন পার্থক্য। এখানে এমন ভাবে উত্তপ্ত করা হচ্ছে আমাদের দেশের কিছু মিডিয়া, এমন ভাবে গরম করা হচ্ছে যে গোটা ভারতবর্ষটাকে জনগণের দুটো বিভাগ করে দেওয়া হচ্ছে, মুসলিম আর নন মুসলিম। আমার কথা বলা যায়, মুসলিম আর নন মুসলিম, এইটা ভাগ করে দিতে হবে। ভাগ করার টেন্ডার নিয়েছিল তো আমাদের চার দোকানদার আর মোটা ভাই, এরা দুটো তো ভাগ করার টেন্ডার নিয়েছিল। সাংবাদিকদের মাথায় এই ভাইরাস ঢুকলো কি করে? তাহলে কি টাকার জোরে? হতেও পারে। বাংলাদেশের যে পরিস্থিতি চলছে, সত্যি যদি কোন নিরীহ হিন্দু মানুষের উপরে বাংলাদেশি মুসলমানরা যদি জুলুম করে থাকে, আমি কেন তাম দুনিয়ার যারা হাদিস কোরআন মাননেওয়ালা তাদের পক্ষ থেকে বাংলাদেশীদের জন্য ধিক্কার থাকবে। কিন্তু আমরা যা খবর পাচ্ছি, ইন্ডিয়ায় যে খবরগুলো চাউর করে প্রচার করা হচ্ছে, বাংলাদেশের বাস্তব খবর সেটা না। আর আমাদের এখানকার কিছু খোল জাবনা ঘাস খেকো চার পেয়ে প্রাণী ওই সব টক পান্তা খাচ্ছে আর ওইভাবে ঢেকুর তুলে সমাজে বিভ্রান্তির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি আবার বলছি, দেশটা যার যার, ধর্মটা যার যার, কিন্তু দেশটা কিন্তু সবার। হিন্দুরা বলছে হিন্দু খাতরে মে হ্যায়, মুসলমানরা বলছে মুসলমান খাতরে মে, খ্রিস্টানরা বলছে হাম ভি খাতরে মে হ্যায়। लेकिन আসলে আমরা যা বুঝে দেখছি, বিপদে হিন্দুরাও নেই, বিপদে মুসলমানও নেই, বিপদে খ্রিস্টানও নেই, আসলে মহা বিপদে পড়েছে আমাদের দেশটা। আমাদের দেশটাই বিপদে পড়েছে। কারণ এই গাড়ি যে চালাচ্ছে তার আসলে লাইসেন্স নেই, গাড়িটা যে চালাচ্ছে তার লাইসেন্স। আপনি দেখেন বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ইউনূস সাহেব, তার লেখাপড়ার যোগ্যতা আমরা জানি। সৌদি আরবের যিনি আছেন তার লেখাপড়ার যোগ্যতা জানি, পাকিস্তানের যিনি আছেন তার লেখাপড়ার যোগ্যতা আপনার নেট খুঁজলে পেয়ে যাবেন, আমেরিকার যিনি প্রেসিডেন্ট তার লেখাপড়ার যোগ্যতা আছে। আর আমাদের এই ড্রাইভারের যদি লেখাপড়ার যোগ্যতা চান খুঁজুন, বলবে আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের শিক্ষাগত যোগ্যতার কোনো আরটিআই এর রিপোর্ট নেই, কোন রিপোর্ট। ইনি যে কি লেখাপড়া করেছেন দেশের জনগণ কেউ জানে না। তার লাইসেন্স নেই এমন লোক যদি গাড়ি চালায়, তাহলে সে গাড়ি তো খানায় যেতেই পারে। সুতরাং আমার ভয় হচ্ছে গোটা দেশটাই খানায় যায় কিনা। বিপদে কেউ নেই, হিন্দু বিপদে নেই, মুসলমানও বিপদে নেই,
শিখও বিপদে নেই, খ্রিস্টানও বিপদে নেই, মহা বিপদে আছে আমাদের এই ভারতবর্ষ নামীয় সোনার দেশটা, দেশের বিপদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাকে বলতে চাইছি, তাহলে রাষ্ট্রের দায়িত্ব হলো দেশের সমস্ত জনগণের প্রতি সমানভাবে বিচার করে যাওয়া। রাষ্ট্রের দায়িত্ব হলো দেশটাকে সুন্দর রাখার জন্য দেশের জনগণের ডাক্তার তৈরি করা, মাস্টার তৈরি করা, ইঞ্জিনিয়ার তৈরি করা, পাইলট তৈরি করা, ক্যাপ্টেন তৈরি করা, এগুলো তৈরি করা তো রাষ্ট্রের দায়িত্ব। এইগুলো যদি তৈরি হয় তাহলে আমার দেশটা ঠিকঠাক মতন সচল থাকবে। এদেশে কোরআন চলবে না, বন্ধ হবে, নামাজ চলবে না, বন্ধ হবে, মসজিদে মুসল্লি বাড়বে কিংবা কমবে, রমজান মাসে রোজাদার বাড়বে কিংবা কমবে, মুসলমান দাড়ি রাখবে কিংবা রাখবে না, মুসলমানরা বাড়ি কোরআন পড়বে কিংবা পড়বে না, এ দায়িত্ব, এ জিম্মাদারি তো দেশের প্রধানমন্ত্রীর নয়। কারণ প্রধানমন্ত্রী তো মুসলমানদের প্রধানমন্ত্রী নয়, তিনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ইসলাম এ দেশে থাকবে কিংবা থাকবে না, সচল থাকবে না, দুর্বল থাকবে, কোরআন রানিং থাকবে না, বন্ধ হয়ে যাবে, এই জিম্মাদারি তো গভর্নমেন্টের নয়, ও জিম্মাদারি মুসলমানরাই তারা তাদের দায়িত্ব মাথায় তুলে নেবে। মসজিদে মুসল্লি আমরা বাড়াবো না কমাবো ওটা আমাদের দায়িত্ব, ওটা সরকারের দায়িত্ব। গতবার বসিরহাটে দুর্গাপুজো হয়েছিল 17টা, এবারে 27টা হবে না 13টা হবে, এটা বসিরহাটের হিন্দু ভাইরা ভাববেন, এটা তো প্রাইম মিনিস্টারের ভাবনা কি এটা হওয়া উচিত না। আপনার ভাবনা এইটা হোক যে বিশ্ব সভায় ভারত কি করে সবচেয়ে বড় মর্যাদার জায়গাটা পাবে, আপনি এই ভাবনাটা পাবেন। দেশ কি করে উনি দেশ কি করে এগোবে সেই চিন্তা না করে, আমি ড্রাইভার, আমি গাড়ি চালাবো, আমার লক্ষ্য থাকবে কি সামনে 2 সাইডের গাছ, রাস্তার উপরের বাম্পার, কোথাও গাড্ডে আছে কিনা, যে গাড়িটা আসছে ওই গাড়িটাকে কিভাবে আমি সাইড দেব, কোন মুরগির বাচ্চা হাঁসের পিলে রাস্তা পার হচ্ছে কিনা, কেউ যেন আমার চাকার তলায় না পড়ে, আমি এইগুলো দেখব, সুন্দরভাবে আমার গাড়িটা চালিয়ে নিয়ে যাব। এখন স্টিয়ারিং ধরে পিছনের দিকে তাকিয়ে যদি এই গজাই তুই ঘুমোচ্ছি কেন, খবরের কাগজটা পড়, এই গজাই তোরা দুটো পাশাপাশি বসে রয়েছিস কেন বেগার, এর পাশে একটা চিমটি কাট। আচ্ছা, ড্রাইভার যদি ঘাড় ঘুরিয়ে বারবার প্যাসেঞ্জারদের ভিতরে ঝগড়া বেঁধে দেওয়ার চেষ্টা করে তাহলে গাড়িটা কোথায় যাবে? আঙ্গা ড্রাইভারের দায়িত্ব শুধু একটাই যে প্যাসেঞ্জার গুলো দুটো ভাগে ভাগ করে দাও, মুসলিম আর নন মুসলিম, তাই না? লজ্জার পানি যদি পেটে থাকতো তাহলে গঙ্গা জলে স্নান করে একটু পবিত্র হওয়ার চেষ্টা করতেন ভদ্রলোক। যে বাবরি মসজিদ নিয়ে দেশের কত রক্ত, কত প্রাণ, কত অর্থ আর কত সম্পদ চলে গেল, দেশের 80% হিন্দু সমাজকে বিরাট ভাবে লাভ দেখিয়ে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হলো। সেই রাম মন্দির যেখানে তৈরি হলো ফৈজাবাদের সেই সিটটায় বিজেপি কিন্তু গো হারায় গেছে, বুঝতে পারেননি? অযোধ্যা বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গাতে এখন রাম মন্দির, সেই জায়গার হিন্দুরা অচ্চা কায়দা করে মুখে ঝামা ঘষে দিচ্ছে। তাহলে আপনাদের কিন্তু ভীত হওয়ার জায়গা নেই। সবাই যে চার দোকানদারের খরিদ্দার সেটাও কিন্তু ঠিক না। ফৈজাবাদের আসনে বিজেপিকে তো মুসলমানরা হারাতে যায় না, কারা হারিয়েছে বিজেপিকে? কথা বলেন, কথা বলেন, হিন্দু ভাইরাই হারিয়েছে। তাহলে আপনারা যে শুধু একা এটা ভাবলে ভুল হবে। ওরা যতই ভাগ করে দিক, দেশের বিরাট একটা হিন্দু জনগোষ্ঠী তারা কিন্তু আজও একই সুরে গাইছে, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। সব হিন্দু আরএসএস না, সব হিন্দু বিজেপি না, সব হিন্দু বিভাজন চায় না, মিলেমিশেই থাকতে চায়। কি দরকার ছিল বলুন তো আজকে আমাদের এই জলসায় এখানকার এমএলএ বীণা মণ্ডলকে আসা? বলুন বলুন,
আমি যখন রাস্তায় ওনার পিয়ে ফোন করেছি, বলছে দাদা কোথায়? আমি একটু জলসায় যাচ্ছি। বলছে বালতি আসবেন? আমি বলছি হ্যাঁ। তাহলে আমরা এসছি। দিদি কেমন আছেন? তাহলে ভালো আছে। কোথায়? তাহলে দিদিও এসছে। ছিলেন বোধহয় পাশের কারুর বাড়ি বসিয়ে। তিনি যখন আমার এলাকার এমএলএ, তার অধিকার আছে প্রতিষ্ঠান দেখভাল করার, তাই না? আমি তার অধিকার নেই নামাজ পড়ার। তিনি হিন্দু, তিনি কেন নামাজ পড়তে যাবে? যদি নামাজ পড়তে আমি বারণ করবো, আপনি নামাজ পড়বেন না, আপনি আপনার ধর্মটা ভালো করে করুন। সম্প্রীতির জন্য আমার নামাজ পড়ি আপনার দেখাতে হবে? আমি বলছি না, আপনি আপনার ধর্মটা ভালো করে করুন। আমার ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা আছে, ওয়েলকাম। আমি আমার ধর্মটা ভালো করে করি, আপনার ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে, এটা ওয়েলকাম। সম্প্রীতি করতে গেলে একজনের ধর্ম আর একজন পালন করে দেখাতে হবে, আবার অতিভক্তি চোরের লক্ষণ। আমি আবার বলে দিলাম, বলি ম্যাডাম কেন আমাদের মাদ্রাসা একটু ঘুরে দেখে জানেন, উনি আমাদের মেহমান। যদিও আমাদের এখানে পুরুষ মানুষদের, কিন্তু তার সত্ত্বেও তিনি যেহেতু এমএলএ, ঘুরে দেখাটাও তার অধিকার আছে এবং এখতিয়ারে পড়ে। তিনি দেখলে ভবিষ্যতে আমাদের দুটো কাজেরও সুবিধা হবে। কোনো কাজের জন্য তাকে ফোন করলে ওনার মনে পড়বে, হ্যাঁ সেই তো রাত্রিবেলায় বালতি মাদ্রাসায় গিয়েছিলাম। ঠিক আছে, কেন বলুন তো? যদি দেশের সবাই যদি আরএসএস হবে, বিনামণ্ডলের তো মুসলমানদের এই সবাই আসা উচিত না। রাজনীতিতে তিনি যাই করুন, ধর্মে তো তিনি হিন্দু, তাই মুসলমানদের এই ধর্মীয় উৎসবে তিনি কেন আসতে যাবেন? তাই তিনি কিন্তু চাইছেন যে ওরা ভাগ করে দিলেও আমরা নিজেরা ভাগ হব না। আমার কথা কি বোঝা গেছে? ওরা হাজার চেষ্টা করলেও আমরা দেশের স্বার্থে, দেশের সুরক্ষায়, দেশের শান্তি ও নিরাপত্তায় আমরা দ্বিজাতি তত্ত্বে বিশ্বাসী নয়, আমরা এক হয়ে বাঁচতে চাই। ভেরি গুড। যে কথা বলতে বলতে এতদিন পর্যন্ত এলাম, দেশ সুন্দরভাবে পরিচালনার দায়িত্ব সরকারের, আর ধর্ম কতটা থাকবে না থাকবে, মানবে না মানবে, এ দায়িত্বটা সেই ধর্মের সাধারণ মানুষদের। পরিষ্কার কথা, এই মাদ্রাসা এখানে সুন্দরভাবে চলবে কি চলবে না, এটা সরকারের দায়িত্ব না। আমার মাদ্রাসা ছাদ পেটে মানি পড়তে, আমি এখন মমতা ব্যানার্জি ধরে বলবো আমার মাদ্রাসায় একটু ছাদ দিতে হবে, মমতা ব্যানার্জি কেন দিতে যাবে? সে বলবে যে রাস্তা দিয়ে হিন্দু মুসলমান সবাই চলে, তুমি বলো ওই রাস্তায় রুল টেনে দিচ্ছে। মাদ্রাসাটা তো তোমাদের। আমি মাদ্রাসা বাঁচাবার জন্য কোন সরকারের কাছে ভিক্ষা ঝুলি পাততে রাজি না। এটা আমাদের, এ কোরআন আমাদের, এ ইসলাম আমাদের, এ দ্বীনি আত্মবিশ্বাস আমাদের। তো আমাদের দ্বীন, আমাদের ইসলাম, আমাদের নামাজ, আমাদের রোজা, এটা বাঁচাবার দায়িত্ব সিএম এরও নয়, পিএম এরও নয়, এটা বাঁচাবার দায়িত্ব মুসলমানদের। আমরা বাঁচাবো। যদি আমরা চাই আমাদের মাদ্রাসায় 150 জায়গায় 200 বাচ্চা, আমরা চাইলে আমাদের প্রতিষ্ঠান একতলার জায়গায় 3 তলা হবে। যদি আমরা না চাই তাহলে করার দরকার নেই। তাহলে যার ধর্ম সেই ধর্মের সুখ্যাতি, সুনাম, সৌন্দর্য বজায় রাখবার দায়িত্ব সেই ধর্ম অবলম্বী মানুষদের। গভর্নমেন্টের দায়িত্ব ওরা ওদের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করছে, ওইটা যদি কেউ ক্ষতি করতে চায় গভর্নমেন্টের দায়িত্ব সুরক্ষা দেওয়া। এই ওদের ধর্ম করুক, তুমি ওখানে ঝামেলা করো না, আর এরা এদের ধর্ম করুক, তোমরা এখানে ঝামেলা করো না। দারুণ সুন্দর হোক না, মন্দিরের পাশে মসজিদ কিংবা মসজিদের পাশে মন্দির একই সঙ্গে। ওখানে যখন পুজো হবে ওরা একটু, আমরা একটু মাইকটা স্লো দিয়ে দেবো, যারা পুজোটা ভালো করে করে নে। আমাদের এখানে যখন আবার মসজিদে নামাজ হবে ওরা তখন মাইকটা একটু স্লো করে দেবে, জোর এখন নামাজ পড়ছে, একটু মাইকটা কম জোর কম করে দাও। এতে কি কারো ধর্মের কোনো ক্ষতি হবে? ক্ষতি? দেখুন, মানুষ হওয়ার জন্য বিরাট লেখাপড়া করতে হয় না, মানুষ হওয়ার জন্য মন থেকে একটু চোখ বন্ধ করে 2 মিনিট ভাবতে হয় যে অন্যের ধর্মের প্রতি হিংসা করে, গালি দিয়ে, দোষারোপ করে আমার ধর্মের তো লাভ হবে না, অন্যকে গালিগালাজ
করে আমার আল্লাহ তো সন্তুষ্ট হবে না, বরং আল্লাহ বলেছেন লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, খুব জোর করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, হে পৃথিবীর ঈমানদার মানুষেরা, আমি তোমরা যারা আমি আল্লাহ আমায় বিশ্বাস করে নিয়েছো, আমার কামলাকে কিবলা বলেছো, আমার মুহাম্মদকে রাসূল বলেছো, আমার ইসলামকে ধর্ম বলে যারা গ্রহণ করে নিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মতো ঈমানদার বান্দাদেরকে লক্ষ্য করে বলছি, লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি, পৃথিবীর যে সমস্ত মানুষেরা আমি আল্লাহ ছাড়া অন্য দেবতাকে বিশ্বাস করেন, আমি আল্লাহ ছাড়া অন্য দেব দেবীদেরকে তারা বিশ্বাস করেন, লা তাসুব্বু, তোমরা কোনদিনের জন্য তাদেরকে গালিগালাজ করো না, কারণ তোমরা যদি তাদের দেবতাকে গালিগালাজ করো ফায়াসুবুল্লাহ, তাহলে তারা কিন্তু ঘুরিয়ে তোমার আল্লাহকে গালি দেবে। কথাটা কি খুব কম দামি মনে হচ্ছে? আমি যদি আপনার বাপ টেনে গালি দেই, আপনিও আমার বাপ টেনে গালি দেবেন, তাহলে আমার বাপ যে আপনার কাছ থেকে গালি শুনলে এর জন্য দোষ কার? কথা বলে আমার দোষ। আমি আপনাকে গালিটা না দিলে তাহলে আমার বাবার গালিটা। আল্লাহ বললেন, তোমরা যদি তোমাদের ভুলের জন্য অন্য ধর্ম অবলম্বী মানুষদের দ্বারাতে আমি আল্লাহকে যদি গালি শোনাও, তাহলে আমি কিন্তু হাসরের মাঠে আগে তোমারে ধরব, যে তুমি আমার বিশ্বাসী বান্দা হয়ে এমন ভুল পদক্ষেপ নিলে যে তোমার কারণে অন্যেরা আমি আল্লাহকে গালি দিয়েছি। লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যারা অন্যের পূজা অর্চনা করে তোমরা তাদের গালি দিও না। তোমরা যদি তাদের গালি দাও তাহলে তারা কিন্তু তোমার আল্লাহকে গালি দেবে, আর এর জন্য তুমিই দোষী থাকবে। এর নাম ইসলাম। আমাদের একটা ভুল হলো যে আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামকে শ্রদ্ধা করি, ইসলামের জন্য অর্থদান করি, ইসলামের প্রতি আত্মবিশ্বাস আছে, যেটা সঠিক ধর্ম, ইসলামের জন্য জীবনও দিতে পারে, কিন্তু আমাদের ব্যর্থতা একটাই জায়গায়, যে ইসলাম আমরা ভালো বুঝি না, ভালো বুঝি না। আপনি যদি ইসলাম ভালো জানতেন, ইসলাম যদি ভালো বুঝতেন, আপনাকে বিরাট মাওলানা হতে হবে, বিরাট হাজি গাজী সুফি দরবেশ পীর হতে হবে। মুসলমান হতে গেলে মিনিমাম যতটুকু পড়তে হয় আপনি ততটুকুই যদি পড়তে পারতেন, তাহলে আপনার প্রতিবেশী অন্যান্য ধর্ম অবলম্বী ভাইদেরকে ইসলামের এই সুবাসটা তাদের কাছে পৌঁছে দিতে পারতেন। এই জন্যই ইসলামে তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, মুসলমান মানেই দ্বীনের জ্ঞান অর্জন করা তার জন্য ফরজে আইন, তাকে পড়তেই হবে। আমাদের অপরাধ হলো এই জায়গাটায়, আমাদের মাইনাস হলো এই জায়গাটায়। দয়া করে ইসলামটা জানুন, পড়ুন, বাচ্চাদেরকে পড়ান। আমরা যে প্রতিষ্ঠান এখানে চালাচ্ছি, এই বাচ্চাগুলোকে শুধু মুসলমানিত্বের শিক্ষা দেওয়ার জন্য এখানে পড়ানোর কোনো দরকার নেই। এই বাচ্চাগুলো মুসলমান তৈরি করবো তার জন্য মাদ্রাসা, নো, কখনো না। তাহলে এখানে আমরা পড়াচ্ছি কিসের জন্য? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের একজন নবী, আল্লাহ পাকের নবী সম্ভবত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাত আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাব লানা মিন আজওয়াজিনা, আমরা স্বামী স্ত্রী আমাদের হেদায়েত নসিব করুন, সুপথের উপরে আমাদেরকে ইস্তেকামাত রাখুন। ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদের বংশে যে বাচ্চা কাচ্চা দেবেন আল্লাহ তাদেরকেও আপনি সুপথের প্রতীক বানিয়ে দেবেন। ওয়াজআলনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাত আয়ুনিন, আল্লাহ আমাদের বাচ্চাগুলোকে এমন সুন্দর আপনি বানিয়ে দেবেন, এত আদর্শ, এত নীতি, এত নৈতিকতা তাদের ভিতরে থাকবে, ওদের দেখলে যেন আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা
মুত্তাকিনা ইমামা, আল্লাহ আপনি আমাদিগকে ঈমানদার মুমিন মুত্তাকি পরেজগার বান্দা যারা ওদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, ওদের লিডারশিপ দেওয়ার ক্ষমতা, ওদের ইমামতির ক্ষমতা আল্লাহ আমাদের নসিবে কবুল করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার না খুব কষ্ট হচ্ছে ডান হাতে, এরপরেও অনেক কষ্ট করে কথা বলছি। শুধু আপনাদের এই নীরব হা করে আমার দিকে বসে থাকা, আমি এসে যদি দেখতাম কেউ চিশতিয়া তরিকায়, কেউ কাদরিয়া তরিকায়, তাহলে আমিও দু চার কথা মিলে পাক পং মেরে চলে যেতাম। যেটা যেমন তরিকায় বসে গেছে, তাহলে এখানে শরীয়ত দিয়ে লাভ নেই, ওরা মারে পাতার সাগরে হাবুডুবু খাচ্ছে, খা। একদম দু চোখ মেলে আমার দিকে তাকিয়ে আছেন বলি আমার দুটো কথা বলতে ইচ্ছা হচ্ছে। আপনারাও ঘুমলে, আমিও বালিশ খুঁজতাম। একটু একদম গলা ছেড়ে জোর আওয়াজে বলুন দিনি সুবহানাল্লাহ। বাহ বাহ, সুন্দর। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমাদেরকে মুমিন মুত্তাকিদের লিডার বানিয়ে দিন। বালতি মাদ্রাসা মুসলমান তৈরি করার জন্য নয়, বালতি মাদ্রাসা মুসলমানদের লিডার তৈরি করার জন্য মাদ্রাসা। আরো একবার বলুন সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার জন্য কোরআন দেখে দেখে পড়তে পারলেই যথেষ্ট, তবে পড়াটা জানো শুদ্ধ হয়। এমনি গ্রামের ছোট বয়সে না অনেক গাঁ গ্রামে ওই মানুষজন মরে গেলে কোরআন পড়তে যেতাম, মাদ্রাসা হুজুরা পাঠিয়ে দিতেন। তখন ওই 11-12 বছর বয়স, তা কোরআন শরীফটা বুকে নিয়ে গুরু রোজ যেত। তা যে দেখতো মা চাচিরা সব পড়তেছে, তা আমাদের তো কোনো চান্স নেই। আমি বললাম চাচি একটু ওটো, আমরা একটু পড়ি, হুজুর পেট খেতে জাঙ্গা। তাহলে তো খোকা আমার এখন ইয়াসিন দেওয়া হয়। তা আমি চাচি তুমি ইয়াসিন রফিক শফিক যা দেখছো, তোমার ওই পড়া যদি এ লোক শুনতে পায় তাহলে চাচা আবার ঠেলে উঠতে পারে। চাচি তোমার পায়ে দোকান ওদের মধ্যে বন্ধ করো। তাহলে যে খোকা আমি ইয়াসিন দেবো, তুকার জীবন দেবো, তারপর তুকার জীবন দেবো। তো সেই যুগে মেয়েদের যে পড়া পড়তাম, ওইরকম মেয়ে লোক যে আবার ধর্মসভার বক্তা হয় এইটা আমি জানতাম না। এখন তুকার যেমন বক্তা আছে, কোরআন শরীফ পড়তেছ না, সেসব পড়া যদি গোরস্থানে পড়ে 500 বছরের কবর বসে আবার ঠেলে উঠবে যে আমি ছিলুম ভালো, তুই জ্বালাতে আসলি কেন? আমি তো ভালোই ছিলাম। কোরআন শুধু পড়লে হবে না, পড়াটা আবার একটু শুদ্ধ হতে হবে। কারণ কোরআন তেলাওয়াতে মাইনাস পয়েন্ট আছে, সব প্লাস পয়েন্ট। WBCS, IAS, UPSC এই সমস্ত নামি দামি চাকরির পরীক্ষাগুলোতে যদি একটা সঠিক উত্তর লেখেন তাইলে 1 নম্বর পাবেন, যদি টিক মারাটা ভুল হয় তাহলে হাফ নম্বর কেটে নেবেন। বোঝা যায় না? ঠিক হলে 1 নম্বর পাবেন, ভুল হলে অর্ধেক নম্বর কেটে নেবেন। 50 মার্কের যদি পরীক্ষা হয়, 50 মার্ক আপনি 20টা উত্তর দিয়েছেন সঠিক, ওর জন্য 20 পাবেন। 30টা উত্তর সঠিক ভেবে টিক মেরেছেন, কিন্তু ওই 30টা ভুল হয়ে গেছে, 50টায় 50 নম্বর। এখন ওই 30টা যে ভুল হয়ে গেছে ওর জন্য কেটে নেবে কত? তাহলে আপনার পাওনা থাকলো কত? যদি এই 30টায় টিক না মারতেন তাহলে পেতেন 20। আর বেশি নম্বর পাওয়ার জন্য টিক মেরে নম্বরে বলে বাঁশ গেল। যারা বেশি সওয়াবের চিন্তায় ভুল কোরআন বেশি পড়ে, ওর গাও বলো বাঁশ মাইনাস যাচ্ছে, ওরা জানে না। কোরআন পড়লে সঠিক পড়তে হবে, যদি সঠিক না থাকে পড়া বন্ধ করুন। ভালো একজন হাফেজ মাওলানা বা হাফেজ মাওলানা না হলেও হবে, যিনি কোরআন শুদ্ধ করে পড়তে পারে, তার কাছ থেকে কোরআন শিখে নেন, শিখে নিয়ে তারপরে পড়েন। কারণ ওখানে তো পরীক্ষায় তো একটা ভুল হলে হাফ মাইনে কেটে নেয়, হাফ নম্বর কেটে নেবে। আর এখানে একটা ভুলের জন্য কখনো পুরোপুরি ঈমানও কাটা যায়। এটা কোরআন শরীফ, এটাকে আরো সুন্দরভাবে পড়তে হবে।
প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা এই জায়গায় বাচ্চাদের কোরআনের হাফেজ বানাই। এরা কোরআনের হাফেজ তৈরি হবে। এক জায়গায় বসে বিদায় নেবার পূর্বে এক জায়গায় তারা বসবে, এক জায়গায় বসে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল বসে বসে তারা টোটাল 30 পারা কোরআন মুখস্থ তারা শোনাবে। তারপরে আমরা তাদেরকে পাগড়ি দিয়ে ফারিক করাবো। এরা কোরআনের হাফেজ হবে। অন্ধকার যে সমস্ত জায়গায় এখনো রয়েছে, যেখানে আল্লাহর কোরআন সুন্দরভাবে পড়াবার ছেলে নেই, আল্লাহ পাকের কোরআনুল কারীম তালিম দেওয়ার মতো সুন্দর হাফেজ বান্দা পাওয়া যায় না। আমাদের এখানে তৈরি হওয়া এই হাফেজ ছাত্রগুলো অন্ধকার গ্রামগুলোতে যে কোরআন এবং মুসলিম সমাজের নেতৃত্ব দেওয়ার জন্য কোরআনুল কারীমের হাফেজ হয়ে সেখানে নেতৃত্ব প্রদান করবেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের জন্য যতটুকু জ্ঞান লাগে ওর জন্য মক্তব যথেষ্ট। গ্রামের যে মক্তব আছে ওখানে বাচ্চা স্কুলে যাক, প্রাইমারি আইসিডিএস হাই স্কুলে যাক, সকাল কিংবা বিকালে 2 ঘন্টা মক্তবে পাঠান পান। আপনার কোচি পাক্কা মুসলমান মক্তব থেকে হয়ে যাবে। ওখান থেকে নেতা হবে, বোঝা যায়নি? মুসলমান হবে। আর ওই সমস্ত মুসলমানদের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু লিডার দরকার। তার জন্য আলেম হতে হয়, তার জন্য হাফেজ হতে হয়, তার জন্য মুফতি হতে হয়, তার জন্য কারি হতে হয়। এরা হলো মুসলিম কমিউনিটির লিডার। তো আমি আবার ঘুরিয়ে বলছি, রাষ্ট্র চালানোর দায়িত্ব সরকারের, ধর্ম চালানোর দায়িত্ব সরকারের না। আমাদের দিন, আমাদের ইসলামের অভাব অনটন ঘোচাবার জন্য কখনো সরকারের কাছে ভিক্ষের ঝোলা পাবো না। কোনদিন গভর্নমেন্টকে বলবো না যে আমাদের গ্রামে একটা মসজিদ করে দাও। কোনদিন সরকারকে বলবো না যে আমাদের গ্রামে মুসল্লি কমে যাচ্ছে, পুলিশ একটু মসজিদে পাঠাও, বলবো না। সরকারের দায়িত্ব দেশ চালানো, মুসলমানদের দায়িত্ব মুসলমানদের ইসলামটাকে ঠিক রেখে দেওয়া, হিন্দু ভাইদের দায়িত্ব তাদের হিন্দু ধর্মটাকে ঠিক রেখে দেওয়া। তাহলে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ ধর্মের উন্নতি অবনতির জন্য তারা ভাববেন, দেহ দেবেন, অর্থ দেবেন, সময় দিয়ে প্রত্যেকে নিজে নিজে ধর্মের সৌন্দর্য বজায় রাখার চেষ্টা করবেন। এটা গভর্নমেন্টের কাজ নয়, এটা ধার্মিক মানুষদের কাজ। আর আমি ধার্মিক বলে কোন একটা জায়গায় কেউ একজন বলছে আপনি হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা ছিল, বলছে তাহলে আপনি তো, আমি আপনি তো মানে, তা বলছে শ্রদ্ধা করবেন, আমি হ্যাঁ করবো। তা বলছে সেরেক, আমি তো সেরেক আমি কি করছি নাকি, আমি কি সেরেক করছি রে ভাই? তা বলছে না। আমি বলি দেখো, ধর্ম পালন করা আর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখা দুটো জিনিস এক না, কখনো এক না। প্রত্যেকেই নিজ নিজ ধর্মে যত্নবান থাকো, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো, দেখবেন দেশটা সুন্দর চলবে। পরের ধর্মকে ঘৃণা করে আমার ইসলামের কি কোনো লাভ হবে? কথা বলে, কোরআনের কি কোথাও বলা আছে জন্য ধর্মের গালি দিলে তুমি হজের সওয়াব পাবা? বরঞ্চ গালিগালাজ করতে আল্লাহ নিষেধ করেছেন, অন্যকে গালিগালাজ করেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে আমরা যারা আছি ইসলাম ধর্ম অবলম্বী মানুষ, আপনাদেরকেই ঠিক করতে হবে মাদ্রাসাটা কত ভালো চলবে না খারাপ চলবে, উন্নতি হবে না অবনতি হবে, 80 কিলোমিটার বেগে জোর ছুটবে না 3 কিলোমিটার বেগে ছুটবে, ফ্রন্ট গিয়ারে চলবে না ব্যাক গিয়ারে চলবে, এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। তাহলে আমরা আমাদের দেশে ইসলাম সুন্দর সুজলা সুফলা রাখার জন্য পয়সা ব্যয় করব। তাহলে এখানে ইসলাম সজল হবে, আমাদের লিডার তৈরি হবে, দুয়ারে দুয়ারে কোরআন পৌঁছে যাবে, এর জন্য পয়সা ব্যয় করব। আর একই পয়সায় দুটো পুরস্কার, একটা দুনিয়াতে আর একটা আখিরাতে, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতটাও নসিব করবেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি শেষ করব, যে বিষয়টা নিয়ে বলবো বলেছিলাম আজকের দিনে, এটা আমি ঠিক করেছিলাম বা বলতে বলতে এই জায়গায় এসে গেছি। যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি ভুলভ্রান্তি হয়, সবার ধরার ডিউটি আছে, আর ভুল তো হবেই ভাই, ভুল হবে না?
যে রান্না করতে পারে তার রান্নিতে ভুল হয়, যে সাইকেল মিস্ত্রি তার সাইকেল মিস্ত্রিতে ভুল হয়, হয়তো একজনের পেট্রোল আর একজনের সাইকেলে জোড়া দিয়ে পেটকে দিলে, এরকম তো হতেই হয়। তো ভুল যদি হয় বলে দিলে না, 100 টাকা না হলে 10 টাকা আপনার ফোন পেতে বেড়ে দেবো, আমি ঠেলে দেবো। শালা তুমি আমার ভুল ধরার কেডা? কোন একটা কেতাবে রজবুল একদিন ওয়াজ করছিল, ওটা আমার পড়া হয়, তবে ওর ওয়াজে আমি শুনেছি। কোন একজন কেতাবের লেখকের নাম করে রজব আলী সাহেব বলছিলেন যে আমি জানি না, আমি জানি না। এইটা হলো, এই বাক্যটা হলো ইলমের অর্ধেকটা, ইলমের অর্ধেকটা। যারা সত্যিকারের লেখাপড়া জানে তারা এটাও জানে যে সে কত কম জানে। যারা লেখাপড়া জানে সে এটাও জানে যে ও কত কম জানে। আর যারা লেখাপড়া জানে না সেই জানে সারা পৃথিবীতে আমার চাইতে মহাজ্ঞানী আর কেউ নেই। সুতরাং আমার ভুল ধরার কেউ নেই। যারা শিক্ষিত মানুষ তারা সবাই জানে ভুল হওয়াটা খুব স্বাভাবিক, হতেই পারে। আর অশিক্ষিতর ভুল ধরবেন, দেখবেন কাঁধ বেঁধে ওই ভাব ঠেলে যাবে, ওই ভাব ঠেলে যাবে। এই জন্য শিক্ষিত মানুষ মাত্রই তিনি জানেন যে আমি খুব কম জানি। অশিক্ষিত মানুষ মাত্রই মনে করেন আমার মতো মহাজ্ঞানী পৃথিবীতে আর দ্বিতীয় নেই। সমস্যাটা এই জায়গায়। যাক, একদম শেষ প্রান্তে বাচ্চারা ছটা বাচ্চা, ওদের একটু পাগড়ি দিতে হবে। ওরা কোরআন শরীফের 114টা সূরা, তার মানে 30 পারা একটু একটু করে মুখস্থ করতে 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 পুরো কোরআনটা ওরা মুখস্থ করে ফেলেছে। এবং আজকে স্টেজে ওটা ওদের হতো না যদি এক জায়গায় বসে পুরো কোরআন না শোনাতে পারত। একটু সুবহানাল্লাহ জোর আওয়াজে বলো। এক জায়গায় বসে 30 পারা কোরআন শোনানো ব্যাপারটা কি খুব সহজ মনে করলেন? কোচি দাঁড়াও, আবু দাঁড়াও। এই বাচ্চা, ছটা বাচ্চা, ছজনেই আমাদের মাদ্রাসার ভাষায় ওকে বলা হয় এক বৈঠক। তার মানে এক জায়গায় বসেই পুরো কোরআন শোনাতে হবে। তবে তার মানে এই না যে উজু বা ইস্তেঞ্জা বা পেশাব পায়খানার ছুটি হবে এমনটা নয়। প্রয়োজন হলে উঠতে পারে, একটু পেশাবের বেগ লেগেছে উঠে গিয়ে পেশাব করে উজু করে এসে আবার পড়তে বসলো, বা বাইশরে গেছে উজু ভেঙে গেছে উঠে গেল উজু করে এসে আবার বসলো, এইভাবে। তো সকাল থেকে কত ঘন্টা করে লাগে একটা? ফজর বাদ শুরু আর রাত 8টায় শেষ। মাঝখানে নিশ্চিত 3-4 ওয়াক্ত নামাজ আছে, 1-2 বার পেশাব আছে, সেই সঙ্গে খাওয়াটাও আছে। তাহলে সকাল থেকে রাত 8টা পর্যন্ত এই কাজগুলোর বাদ দিয়ে বাকি টাইমটা শুধু কোরআন পড়েই গেছে। তবে এটা গ্যারান্টি, এরা কেউ একটাও বলো পুরো নির্ভুল পড়তে পারি। লোকমা ওর মাঝখানে পড়তে হবে। লোকমা বলে নাকি? লোকমা বলে তো ভুল কিন্তু এদের সবার হয়েছে। কড়া বললিস তোমার মিথ্যে কথা বল। কড়া কি নাম? আব্দুস সামাদ। কোথায় বাড়ি? আসাম। আসাম? আসাম লোক তো হাগল পাগল না। আসামের কোন জেলা? করিমগঞ্জ। করিমগঞ্জ, ওকে। ওর বাড়ি আসাম। কড়া ভুল গেছে পুরো কোরআনে? 3টে। তারপর রায়ান সর্দার। কি নাম? রায়ান সর্দার। রায়ান সর্দার। বাপের নাম? গফুর সর্দার। মার নাম? সাবিনা সর্দার। কোন গ্রামে? নির্মাণ। বেশ, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ আজকে এই এক বৈঠক শোনাতে যে কড়া ভুল গেছে? 5টা। কটা? 5টা। বেশ, থ্যাংক ইউ সো মাচ। তারপর ডান্দারে যে কটা বলতে হচ্ছে কটা মুখস্থ বলে যাও। মুজাহিদুর রহমান, পিতার নাম আব্দুল আলিম মন্ডল, মাতার নাম মারুফা বিবি, রাজবল্লভপুর। ও, রাজবল্লভপুর। মাশাআল্লাহ। বলো, তুমি কোরআন শুনিয়েছো, তোমার কটা ভুল গেছে? একটা। তারপর
নূর আমিন শেখ। নূর নূর আমিন শেখ। নূর আমিন শেখ, বলুন। পিতা আনারুল শেখ, মাতা রোজিনা বিবি। গ্রাম নির্মাণ। বাহ, কটা ভুল গেছে? একটা। একটা। বাহ। তারপর ইউসুফ বৈদ্য, পিতার নাম আব্দুল আলিম বৈদ্য, গ্রাম বিথারি। তোর আম্মানি নাকি? রেহেনা বিবি, গ্রাম বিথারি। বিথারি। বাহ, কটা ভুল গেছে? চারটে। চারটে। তারপর আব্দুল গফর ঢালি, আব্দুল পিতার নাম আবুল খায়ের ঢালি, মাতার নাম সালেহা বিবি। বেশ, গ্রাম কারন্দিয়া। বেশ। দাদুর নাম কি? আমাদের ঢালি। আমানত আলী। আচ্ছা, বেশ। এই কোরআন শোনাতে যে কটা ভুল গেছে? পাঁচটা। পাঁচটা। আচ্ছা, আমি যে গ্যারান্টি দিয়ে বললাম, যে গ্যারান্টি, ওরা কেউ নির্ভুল পড়তে পারেনি, একটা দাগ ভুল ওদের হতেই হবে। ও যখন একটাই নেমেছে তখন আমার 1.5 টাকা মাস থেকে শুরু হয়ে গেছে, বুঝতে পারিনি। আমার কথা বলে আর বাস পড়লো বোধ আমার গাড়ি। তাহলে পুরো কোরআন মুখস্থ পড়বে, কিন্তু ভুল যে একটা হবে না তার কোনো। যে বাচ্চাটা একটা ভুল করেছে, ওরে যদি দুদিন পর পড়তে দেওয়া হয়, ও হয়তো 10টা ভুল করবে। যে বাচ্চাটা আজকে 10টা ভুল করেছে, ওকে 3 দিন পরে পড়তে দিলে হয়তো আবার একটা ভুল করবে, কিন্তু ভুল এক এক জায়গায় হতেই হবে। এটা খুব স্বাভাবিক, ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। এখানে আমরা যা আছি মাশাআল্লাহ, বেশ চালাক চতুর বুদ্ধি বানাচ্ছে। আজ কি বার? আজকে শুক্রবার, রাত 11টা 18, তাহলে এখনো শনিবার পড়িনি। শুক্রবার, তার আগের দিন ছিল বৃহস্পতিবার, তার আগের দিন ছিল বুধবার। আচ্ছা, বুধবারের দিন দুপুরবেলা কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন কেডা বলবেন? বুধবারে দুপুরবেলা মনে নেই? তাহলে 48 ঘন্টা আগে কি 72 ঘন্টা আগে কি তরকারি দিয়ে ভাত খেয়েছেন সেইটা মনে নেই। আর ওদের 6666টা আয়াত মুখস্থ রাখতে হয়েছে, তাতে ভুল হবে না? বোঝায়নি? আরে ভুল হতেই হবে, কিন্তু সমস্যা তখনই হয় যখনই কেউ ভুলটাকে ভুল বলে মেনে না নেয়। কি বলিস বোঝা যায়? যে নবীর কাছে আল্লাহর কাছ থেকে স্বয়ং জিবরাইল ওহী নিয়ে আসতেন, সেই রাসূল নামাজ পড়তে পড়তে এক জায়গায় কোরআনের আয়াত ছেড়ে গেছে। আয়াত ছেড়ে গেছে। সাহাবীরা লোকমা দিয়েছেন। সাহাবীরা লোকমা দিয়েছেন। রাসূলুল্লাহ নামাজ শেষ করে ডাইনে বামে সালাম ফিরিয়ে ঘুরিয়ে বসি, ওই সাহাবীটার নাম যেন ভুলে যাচ্ছে। কেউ জানে সাহাবীটার নাম? মনে নেই তো। ওই সাহাবীটার নাম ধরে নবী বলছেন যে, আমার অমুক সাহাবী, তুমি কি আজকে জামাতে আছো? সে সাহাবী বলছেন, জি ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ওয়া সাদাইকা, আমি আছি, হাজির আছি। তাহলে আমিও ভাবছিলাম যে আমার নামাজে তুমি ছাড়া লোকমা দেওয়ার মতন দ্বিতীয় লোক নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বললেন, খবরদার, আগামীতে যদি এমন দেখো আবার লোকমা দেবে। আবার ঘুরেই যদি রাসূলুল্লাহ হাতা গুটি ওর কান ধরে সেটি একটা চড়বে, এই শালা, আমি নবী আর তুই উম্মত, আমার ভুল করার অধিকার তোর কে দেবে? ইসলাম আসতো এতদিন, এতদিন একটু একটু টুকছো না, একটু একটু টুকছো না, শালা গ্লাসে ছেড়ে দিলে হাবুডুবু খায়। তার ভঙ্গি দেখলি মনে হবে যেন ওদের কাছে জিবরাইল আসে। ভুল ওর গা হতেই পারে না, কোনো মতেই হতে পারে না। এটা ইবলিসের ষড়যন্ত্র, এটা ইবলিসের চরিত্র। ভুল ভাই তোমার 10টা হবে, তোমার 50টা হবে, কিন্তু আমি শিখে নেব যেন আগামী দিন না হয়। আর যদি ইবলিসের পাল্লায় পড়ে, ওই বাপ ঠেলে নিয়ে যাবে, যা করেছি বেশ করেছি, শালা তোর বাপ। এটা হলো ইবলিসের চরিত্র। আমার এই কচিগুলোকে পাগড়ি পরিধান করা, যারা কষ্ট করে পড়িয়েছে তাদের ডাকো, সব ওস্তাদদের ডাকো, যে কজন উস্তাদ আছে সবাই আপনার ওয়েট করো।
আব্দুল মালিককে ডাকুন, সবাইকে ভাই যারা দাঁড়িয়ে আছেন, একটা সুন্দর মজলিস, এই মজলিসের রাজ সাক্ষী আপনিও, বসতে বলছি। नौड़े हो ना चौड़े हो ना, बिहारी टिहारी नाকি? आप लोगों को बैठने के लिए मैं अर्जी पेश करता हूँ, प्लीज बैठ जाइए। একটুখানি নড়িয়েছে মনে হচ্ছে এবার একটু শুনেছে, একটু বসেন প্লিজ, ওই এদিকে অনেক ফাঁকা জায়গা আছে। একটা সুন্দর মজলিস দাঁড়িয়ে উপভোগ না করে একটা সুন্দর জায়গায় বসে মজলিসটাকে উপভোগ করব। হতেও তো পারে 6টা হাফেজে কোরআন মানে জীবন্ত কোরআন, এদের এই পাগড়ির অনুষ্ঠানে থাকাটাই হয়তো আপনার জীবনের চরিত্র পরিবর্তন করে দিতে পারে। সুতরাং আমি বসতে বলছি, যারা দাঁড়িয়ে রয়েছেন ফাঁকা জায়গায় এই 6টা বাচ্চার আমরা যে পাগড়ি পরিধানটা করাবো, এটা হলো শুধুমাত্র একটা কি বলা যেতে পারে প্রতীকী সম্মান প্রদান, প্রতীকী সম্মান প্রদান। এটা প্রকৃত অর্থে সম্মান না, এটা হলো প্রতীকী একটা সম্মান। আর এদের যেটা আসল পাওনা সম্মান, এদের যেটা অরিজিনাল সম্মান, সে সম্মানটা কবে হবে বলেন বলেন? ও সহজ কথা, হাসরের ময়দানে হবে, জান্নাতের ভিতরে হবে। আল্লাহ এরা হাফেজদেরকে আল্লাহ জান্নাতে দেওয়ার পর আল্লাহ বললেন ওয়ারাত্তিলিল কুরআনা কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, ও বান্দা তোমরা তো কোরআনের হাফেজ ছিলে, পৃথিবীর জমিনে তোমরা কোরআন তেলাওয়াত করতে, আজকে আমি আল্লাহ তোমাদিগকে আমার কোরআন পড়তে বলছি। ওয়ারাত্তিলিল কুরআন, কোরআন তোমরা পড়তে থাকো কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে যেমন ভাবে তোমরা কোরআন পড়তে, আজ জান্নাতের ভিতরেও তোমরা আমার কালাম পড়ে শোনাও। হাফেজ বান্দারা যে যার জায়গায় দাঁড়িয়ে আল্লাহ পাকের কোরআন পড়া শুরু করে দেবে। আল্লাহ পাক ওই বান্দাদেরকে বলবেন, না রে বান্দা, না 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 না, আমি আল্লাহ তোমাদের ওইভাবে পড়তে বলিনি। কোরআনুল কারীমের একটা আয়াত তুমি পড়বে, বিসমিল্লাহির রহমানির রহিম, জান্নাতের একটা সিঁড়িতে তুমি উপরে উঠে যাবে। দ্বিতীয় আয়াত তুমি পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, 2 নম্বর সিঁড়ির ধাপে তুমি উঠে যাবে আর রহমানির রহিম। তৃতীয় আয়াত পড়বে, তৃতীয় ধাপে চলে যাবে। ও আমার বান্দা, পড়তে পড়তে আমার কোরআনের একটা করে আয়াত পড়ো, আর জান্নাতের মর্যাদার একটা করে উঁচু সিঁড়িতে তোমরা চড়তে থাকো। রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, যে বান্দা কোরআন পড়তে পড়তে যত দূর পৌঁছে যাবে, যেখানে যে তার কোরআন শেষ হয়ে যাবে, সেই মর্যাদার জান্নাতটাই আল্লাহ পাক তার নসিবে বরাদ্দ করে দেবে। ভাবতে পাচ্ছেন ওদের সম্মান কোথায়? আমরা যে পাগড়ি দিচ্ছি ও তো 135 টাকা দাম। এটা হলো প্রতীকী সম্মান, অরিজিনাল সম্মান আল্লাহ দেবেন, আল্লাহ দেবেন। আল্লাহ যেন আমাদের এই 6টা কোচিরে জান্নাতের ভিতরে উপযুক্ত সম্মানে ভূষিত করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কোরআনের হাফেজ হয়েছে মানে ইবলিসকে ওদের ছেড়ে দেবে বলে মনে হয়? আপনার জন্য যদি 5 মিনিট দেয়, এর জন্য 5 ঘন্টা দেবে। আপনারে ক্ষতি করলে হয়তো নামাজ পড়তে যাচ্ছেন, টেনে নিয়ে গেল তাসের দিকে, তার মানে 1 ওয়াক্ত নামাজ গেল। আর এদের যদি একটার ক্ষতি করতে পারে মানে একজন মুসলমানদের একটা লিডারকে শেষ করতে পারলো, মানে একটা গ্রাম শেষ হয়ে গেল। সেই জন্য আপনার চেয়েও এদেরকে শেষ করার জন্য শয়তান অনেক আদা জল খেয়ে লেগে থাকে। এর জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন আমাদের কোচিগুলোকে ইবলিসের যাবতীয় কুমন্ত্রণা থেকে হেফাজত করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমি তো হাফেজ না, হাফেজের মাথায় পাগড়ি পরানো আমার কি উচিত বলেন?
যে যে জগতের মানুষ তার সেই জগতে পুরস্কার দিতে বললে ভালো লাগে। ওর এখন পাগড়ি পরাতে গেলেই ও যদি বলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, হুজুর ওর পরের তো একটু পড়ো, আমার তো আন্ডারপ্যান্ট বসে যাবে। তাহলে হাফেজ হয়ে হাফেজদের পড়ালে ভালো, মাওলানাদের পুরস্কার মাওলানারা দেখ, খেলোয়াড়ের পুরস্কার খেলোয়াড়রা দেখ, তাহলে বলে সুন্দর মানানসই। একটু ডাকো, ওর বাপেদের তো গুরুত্ব কম না, ডাকো বাপ করার ডাকো। যাদের আজকের পাগড়ি পরানো হবে, আমি সেই সকল হাফেজ সাহেবের গার্জিয়ান, বিশেষ করে আব্বারা যদি কেউ থাকেন, তাদেরকে আমি একটু স্টেজে ডাকছি। হুজুরও আসতে বলেছেন। হাফেজ মোহাম্মদ মুজাহিদুর রহমান, পিতা আব্দুল আলিম, গ্রাম রাজবল্লভপুর, থানা হাবড়া, জেলা উত্তর 24 পরগনা। হাফেজ মোহাম্মদ আব্দুল সামাদ উদ্দিন, পিতা ওমর ফারুক, গ্রাম শাহজানগর, থানা পাতারকান্দি, জেলা করিমগঞ্জ, রাজ্য হলো আসাম। হাফেজ মোহাম্মদ নূর আমিন শেখ, পিতা আনারুল শেখ, গ্রাম নির্মাণ, স্বরূপনগর, উত্তর 24 পরগনা। হাফেজ মোহাম্মদ আব্দুল গফুর ঢালি, পিতা আবুল খায়ের ঢালি, কারুনদিয়া, হাসনাবাদ। হাফেজ সাহেবদের আব্বারা যারা আব্দুল আলিম বৈদ্য, গ্রাম বিথারি। হাফেজ মোহাম্মদ আবু রাইহান সর্দার, পিতা আব্দুল গফুর সর্দার। স্টেজে আসুন। তাকবীর দেন, নারে তাকবীর। আরেকটু জোরে হয় না, নারে তাকবীর। বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা, বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসা ও তিনখানার ফারিগি হাফেজ সাহেবগণ, নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা এই মুহূর্তটাতে স্পষ্ট উপলব্ধি করছেন আপনাদের দান, আপনাদের দোয়া, আপনাদের সার্বিক সহযোগিতা, মাদ্রাসা কমিটির অক্লান্ত পরিশ্রম, সিদ্দিকিয়া আমিনিয়া যুব কমিটির অক্লান্ত পরিশ্রম, বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী সমর্থকদের এই কষ্ট করে আসা, তাদের ঘাম ঝরানো উপার্জন থেকে দানে সহযোগিতার হাত বাড়ানো মনে হয় বেকার হয়নি। সত্যি যদি এই মুহূর্তটা আপনাদেরকে একটু হলেও তৃপ্তি দেয়, আকাশ বাতাস মুখরিত করে সকলে একটু আল্লাহকে ডাকি, নারে তাকবীর। এই আওয়াজ ঢালাই রাস্তা পার হবে না, নারে তাকবীর। পেরিয়েছে, তবে মেন রাস্তা পর্যন্ত যাবে না, নারে তাকবীর। বালতি সিদ্দিকিয়া আমিনিয়া মাদ্রাসার ফারিগি হাফেজ সাহেবগণ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, মুজাহিদ মিল্লাত মুফতি সাহেব হুজুর, নারে তাকবীর। বাচ্চাদের সামনে গার্জিয়ানরা বসেন, সামনে আসেন। আজকে 6টা বাচ্চার মাথায় আমরা পাগড়ি দিতে পেরেছি। ধোঁকা নয়, প্রতারণা নয়, দস্তুর মতো সদস্য পরিচালক তারা মেহনত করেছেন, শিক্ষকরাও অসম্ভব রকমের কষ্ট করে তাদেরকে পড়িয়েছেন, পড়া শেষ করেছে, তারা এক জায়গায় বসে পুরো কোরআন শুনিয়েছে। আমার কাছে খবর আছে এমনও অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসা চলে না ভালো, কোথায় আসাম, কোথায় ত্রিপুরা, অন্য জেলা থেকে বাচ্চা ভাড়া করে এনে পাগড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয় পাবলিক ভাবে, যেদের মাদ্রাসায় বিরাট কাজ হচ্ছে।
কি বলিস পাওয়া যায়নি। এরকম ধোঁকাও চলছে ধর্মের নামে, ইসলামের নামে এরকম জালিয়াতিও চলছে। সারা বছর পড়িয়ে একটা বাচ্চাও হাফেজ হয় না, বাইরের থেকে বাচ্চা ধার করে এনে পাগড়ি দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এগুলো এখন ধরা পড়ছে কেন? সোশ্যাল মিডিয়া পাওয়া যায়। ও যে বছর এক জায়গাতে পাগড়ি এনেছে তার ছবি তো আছে, সেখানেও হাফেজ হলে পাগড়ি আবার একটা নিচ্ছে, তখন সোশ্যাল মিডিয়া ধরা পড়ে যাচ্ছে। এটা আল্লাহর শুকরিয়া আদায় করছি, এই 7টা বাচ্চা 6টা বাচ্চা এরা হাফেজ হয়েছে, বাকায়দা এক খতম একেবারেই এক বৈঠকে পুরো কোরআন শুনিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের কথা। বালতি মাদ্রাসার পরিচালক সমিতি, যুব কমিটি, সবচেয়ে আমি বেশি বলবো শিক্ষক মন্ডলী যারা, তাদের একেবারেই পাহারা যদি ঠিকঠাক না থাকতো তাহলে কিন্তু ডিম ঘোলা পড়ে যেত। ধাড়ি মুরগি, এদিকে বলে ধাড়ি নাকি ভেড়ি, ধাড়ি মুরগি, ডিমের পেলা ওটা না ওটা অনেকটাই নির্ভর করে ধাড়ি মুরগিটার উপরে। বাচ্চাদের সাধনার আমি অস্বীকার করব না, তবে তার চাইতে অনেক বেশি কঠিন লক্ষ্য রাখতে হয় শিক্ষকদের, তবেই বাচ্চাগুলো তিলে তিলে গড়ে উঠতে পারে। শিক্ষক, ছাত্র, পরিচালন সমিতি, যুব কমিটি, দাতা, আল্লাহ সবাইকে যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কোচিরা সকাল 8টা থেকে আর রাত 10টা পর্যন্ত বসে বসে শুনিয়েছে, তো এখন দাঁড়িয়ে থাকা নিক্ষণ খুব একটা অসুবিধা হবে না, বসে বসে ওদের পা লেগে গেছে। মাদ্রাসার নতুন বিল্ডিং এর প্লাস্টার মেঝে ও ঢালাইয়ের জন্য বালি লাগবে 7 ফুট, পাথর লাগবে 4 ফুট, সিমেন্ট 200 বস্তা। এই হলো মোটামুটি বিল্ডিং এ। আর চাল, আনুষঙ্গিক ডাল, আলু, হোস্টেল পরিচালনার জন্য যা লাগবে ও মোটামুটি 22 চাকার গাড়ি দিলেও আমরা নিয়ে নেব, কারণ ও হজম করার ক্ষমতা আমাদের আছে, আল্লাহর রহমতে অসুবিধা নেই। এতটা মানুষ যে আছেন, গ্রামের মানুষ, বাইরের মানুষ, সব মিলিয়ে যারা এখানে আছেন, বাচ্চাগুলো একটু থাক, আপনাদের অর্থ কোথায় দেন সেটা একটু দেখুন, আপনার অন্তরে ভালো লাগবে। আর এটাও আমি বলছি যে টাকা দান করাটা এটা বাধ্যতামূলক নয় যে করতেই হবে, করতেই হবে, তবে এটা কিন্তু মানতেই হবে। আপনার কিংবা আমার বাপের বে কোন না কোন হাফেজ, কোন না কোন মাওলানায় পড়িয়েছিল। যদি দেশে হাফেজ মাওলানা না থাকতো তাহলে আমার বলো বেজন্ম হয়েই জন্ম নিতে হবে। কথাটা কি বড্ড খারাপ হয়েছে? মাওলানারা বিয়ে পড়ায় বলেই স্বামী স্ত্রীর বিবাহটা শুদ্ধ হয়, বাচ্চা কাচ্চাগুলো হালাল জাদা হয়। তো সেই আলেম হাফেজ পৃথিবীতে থাকলে তো ইসলাম থাকবে, না থাকলে ইসলাম থাকবে না। সুতরাং আপনার অর্থ এখানে যে দিতেই হবে, আপনি যে ইলমের উপকার ভোগ করছেন সেই ইলমটাকে বাঁচিয়ে রাখার জিম্মাদারি আপনারও আছে। তবে কে কত দেবে সেটা আপনার ব্যাপার। তবে এই মুহূর্তে আমি যদি 1-2 ফুট করে বালি কটা মানুষকে বলি, মাদ্রাসার নতুন বিল্ডিং এর প্লাস্টার মেঝে ঢালাইয়ের জন্য 7 ফুট বালি লাগবে, 4 ফুট পাথর লাগবে, 200 বস্তা সিমেন্ট লাগবে। একটু আল্লাহর রাস্তে বলবেন 1 ফুট বালি দেওয়ার মতো। 1 ফুট বালি এখন 6000-7000 টাকা এরকম হতে পারে, মনে হচ্ছে এখন একটু কমেছে আগের চাইতে, 6 থেকে 7 এরকম পড়তে পারে। আল্লাহ পাকের কোন বান্দা যাদেরকে আল্লাহ আর্থিক ভাবে সচ্ছলতা দান করেছেন, দান করবার মতন ক্ষমতা আল্লাহ যাদের দিয়েছেন, আমি তাদের কাছে হাত পাচ্ছি। একটু আল্লাহর রাস্তে 1-2 ফুট করে বালি দেন, 1-2 ফুট করে বালি, 1 ফুট স্টোন চিপ, 2-1 বস্তা করে সিমেন্ট একটু আল্লাহর রাস্তে দেন। আমি শেষ করব, অন্তত যে জিনিসটা এরা খুব বড় শখ করে লিখে দিয়েছে, চেষ্টা করে দেখি যদি আল্লাহর রহমত তাকে হবে। একটু শুরু করেন। গ্রামের যারা দান করেন, ভালো ভালো পয়সা দান করেন, আমি তাদেরকে খুব বিনয়ের সঙ্গে বলছি, একটু আল্লাহর রাস্তে 1 ফুট বালি বা সিমেন্ট বা রড বা আপনার স্টোন চিপ যেগুলো লাগবে, সবাই যদি একটু একটু করে ভাগ নেন, আমি এখন আশাবাদী, যা চোখ মুখ চেহারা দেখছি, একটু চেষ্টা করলে সম্ভবত আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো।
তবে গ্রামের যারা মোটা মোটা দান করে তাদের অনেককে আমি এখানে দেখছি না, কারণ ওদের আবার ইসলে সাহেবের বিভিন্ন দায়িত্ব থাকে, তারা সেই সমস্ত কাজ কাম করছে। ওদের একটুখানি বলে দাও যে মাতিন গাই দেওয়া শুরু করেছে, তোমার একটু পানাতি বলতেছে তাড়াতাড়ি। হ্যাঁ সুবহানাল্লাহ, ফোনে বলে দিয়েছে। আল্লাহ পাকের এক বান্দা জনাব মোহাম্মদ আবুল কালাম মোল্লা মাটিয়াগাছাতে তার বাড়ি, রাজারহাটের মাটিয়াগাছা নিবাসী জনাব আবুল কালাম মোল্লা সাহেব তিনি এই প্রতিষ্ঠানের কাজের জন্য 10 বস্তা সিমেন্ট দান করবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করে দিন। রব্বুল আলামিন কোরআনের ইজ্জতের জন্য, কোরআনের সুরক্ষার জন্য, কোরআন হেফাজতের জন্য যারা দান করে আল্লাহ কবরে হাসরে সিরাতে মিজানে তাদেরকে হেফাজত করে নিয়ে আপনার দয়ার জান্নাত তাদের নসিবে আপনি বরাদ্দ করুন। নারে তাকবীর, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের এক বান্দা বাচ্চাটার নাম আল্লাহ পাকের বান্দা আমাদের প্রতিষ্ঠানের ছাত্র মোহাম্মদ ইউনুস আলী, ওর আব্বার নাম ইব্রাহিম মণ্ডল, ওই বাচ্চাটার নাম ইব্রাহিম, ওর আব্বার নাম ইউসুফ আলী। ওই ভদ্রলোক আমার মাদ্রাসার উপরে তালার এই নতুন বিল্ডিং এর একটা জানালা তৈরি করে দেবে, কিছু কম বেশি 6000 টাকা দাম পড়বে। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে আল্লাহ দারাজ করুন। প্রতিষ্ঠানের জন্য যারা দুহাত উজাড় করে দান করছে আল্লাহ জাহান্নামের কঠিন আগুন তাদের জন্য হারাম করে দিয়ে আপনার দয়ার জান্নাত তাদের নসিবে আপনি বরাদ্দ করে দিন। নারে তাকবীর। আল্লাহ পাকের এক বান্দা তিনি সিমেন্ট কেনার জন্য 700 টাকা দিয়েছেন, আর এক মা আমার তিনিও 500 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, এও পরকালে আল্লাহ ভালাই নসিব করে দিন। আসমানের বালা আসমানে তুলে নিন, জমিনের বালা জমিনে দাফন করে দিয়ে আল্লাহ দাতা বান্দাদের নসিবে দয়ার জান্নাত আপনি কবুল করুন। বেঁচে আছে, তার দান করতে যখন পড়তি বলো সে পড়ে, বাচ্চা মানুষ, ওর বাপ মা পড়ে, বাপ মার বলে দিই, ওর বাপ মা যদি কোরআন না পড়ে তো বেকার দান করে বলে পুরো বসি মা পড়ে। একটা বাচ্চা তার নাম সোহেব, বাচ্চাটা কোচি, ওর আব্বু ওর আম্মু বাচ্চাটার জীবন জিন্দেগির আমানত স্বরূপ একটা কোরআন দান করেছেন। দোয়া করেন আল্লাহ বাচ্চাটার হায়াত কিসমতে বরকত দেন, বলুন আমিন। আল্লাহ পাকের এক বান্দা আমার নগদ 500 টাকা দান করেছে, আর এক ভাই আমার 2000 টাকা দিয়েছে, আর এক আল্লাহর বান্দা 100 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, উদ্দেশ্য আল্লাহ সফল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। একজন ছাত্র গার্জেন তিনি 1100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুন। মায়েরা বেটিরা মেয়েরা যারা এসেছে, পর্দার আড়ালে যারা রয়েছে, আল্লাহর রাস্তে প্রতি বছর তো দানের জন্য এগিয়ে আসেন। কমিটির ছোট্ট ভাইয়েরা আপনাদের কাছে হাত পাতবে আমার পক্ষ থেকে। আল্লাহর বান্দি যারা এসেছেন যতটা সম্ভব পারে মাদ্রাসার এই কাজের জন্য হাত বাড়িয়ে দিন। 100 200 500 1000 টাকা আল্লাহর রাস্তে কোরআনের হেফাজতের জন্য, মাদ্রাসার কল্যাণের জন্য, হাফেজে কোরআন তৈরি করার জন্য, কোরআনের ইজ্জতকে সুরক্ষা দেওয়ার জন্য, আল্লাহ পাকের কালামে হেফাজতের নিয়তে যিনি যেভাবে দান করছেন আল্লাহ তাদের দানকে কবুল করে নিয়ে কঠিন জাহান্নামকে হারাম করে দিয়ে আল্লাহ দাতা বান্দাদের নসিবে দয়ার জান্নাত আপনি মেহেরবানি করে কবুল করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বান্দা ক্যানিং নিবাসী মোহাম্মদ হাসানুর
ক্যানিং নিবাসী মোহাম্মদ হাসানুর তিনি 10 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ পাকের এক পাগল বান্দা তিনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করুন। কিউবা সিমেন্ট, কিউবা বালি, যিনি যেমন দিচ্ছেন আল্লাহ, কিউবা নগদ টাকা পয়সা দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দান যেন বিফলে চলে না যায়, বরং যাদের অর্থ দিনের পিছনে ব্যয় হয় ওদের অর্থে বরকত দান করুন। হালাল রুজিতে আপনি বরকত দান করুন। হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন। তারা আগামী দিনে গরিব দুস্থ তিন মিসকিনদের পিছনে, মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের পিছনে, অভুক্ত মানুষের খাওয়ানোর জন্য, অভাবী মানুষের পোশাক পরানোর জন্য দাতা বান্দাদেরকে আল্লাহ অধিক পরিমাণ টাকার মালিক আপনি বানিয়ে দিন। নারে তাকবীর। তাড়াতাড়ি বলে কোড়া জলটা দরজা মধ্যে এক পাল্লার দাম কত? একটা দরজার পাল্লা দেবেন। আতিয়া সর্দার ভাই আমার, ও লোকে কাটে না, আমরা যে কাট দেবো সেই কাট। ও লোক দিলে হয়তো কলা গাছের তক্তায় দেবেন। ও মিস্ত্রি লোক তালি ঝেড়ে নিতে হন সেরকম। সিনিউ মিস্ত্রি বারবার দেন, এবারেও বলেছেন একটা দরজা তিনি দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। বালতি গ্রাম নিবাসী আমাদের আব্দুল সালামের আব্বা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সর্দার সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াতে তয়্যিবা নসিব করে দিন, রোগ শোক জরাবে দিন, বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন, জিন্নাত ইনসানিয়াতের ক্ষতি খাসারা থেকে আমাদেরকে আপনি নিরাপত্তা দান করুন, জালেম সরকারের জুলুম থেকে আল্লাহ এই দেশের সাধারণ নাগরিকদের জান প্রাণের নিরাপত্তা নসিব করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।